আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার হোটেল স্টাইল স্পেশাল শুটকি ভর্তা রেসিপি। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি হতে চলেছে দারুণ মজাদার। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন কক্সবাজারের হোটেলের মতো সুস্বাদু ও জাল জাল শুটকি ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ সত্যিই অতুলনীয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কক্সবাজার হোটেল স্টাইল স্পেশাল শুটকি ভর্তা তৈরি সম্পূর্ণ রেসিপি। প্রথমে আমি কিছু ছুরি শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট ও পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভর্তা তৈরি করতে সুবিধা হয় এবং মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে শুটকিগুলোকে 5-6 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। এতে শুটকির কাঁচা গন্ধ দূর হবে এবং এর স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যাবে। খেয়াল রাখবেন, বেশি ভাজা যাবে না, তাহলে শুটকি শক্ত হয়ে যেতে পারে। ধীরে ধীরে শুটকিগুলো সুন্দর সোনালী রং ধারণ করবে এবং দারুণ একটি ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে আমি শুটকিগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন ভাজা শুটকিগুলো পানির মধ্যে 4-5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে শুটকিটি কিছুটা নরম হয়ে যাবে এবং অতিরিক্ত লবণ বা ময়লা থাকলে তা সহজেই বের হয়ে আসবে। 4-5 মিনিট পর শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে এলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে থাকুন, যাতে শুটকিগুলো সমানভাবে ভাজা হয় এবং এর ভেতরের স্বাদ আরও ভালোভাবে বের হয়ে আসে। ভাজার সময় দারুণ একটি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে, যা ভর্তার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। শুটকিগুলো হালকা সোনালী রং ধারণ করলে বুঝে নিতে হবে যে এগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই ধাপটি শুটকি ভর্তাকে আরও মজাদার, সুগন্ধি ও লোভনীয় করে তুলবে। এই পর্যায়ে শুটকিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। শুটকি ভাজার পর যে সুগন্ধি তেলগুলো হাঁড়িতে অবশিষ্ট রয়েছে, সেই তেলে এখন কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। এতে মরিচের ঝাঁঝালো স্বাদের সাথে শুটকির দারুণ ফ্লেভার মিশে যাবে। মরিচগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাঝারি আঁচে ভেজে নেব। এতে মরিচগুলো সমানভাবে ভাজা হবে এবং এর ঝাঁঝালো সুগন্ধ আরও সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মরিচগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে 9-10টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে মরিচগুলোকে খুব সুন্দর করে কচলে কচলে গুঁড়া করে নিয়েছি। এভাবে লবণ দিয়ে কচলালে মরিচ খুব সহজে মিহি হয়ে যায়, তাই সময় নিয়ে মরিচগুলো যতটা সম্ভব মিহি করে কচলে নিন। তাহলে পরবর্তী সব উপকরণের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং ভর্তার স্বাদ হবে একদম হোটেলের স্টাইলের। দেখুন মরিচগুলো কত সুন্দর গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর 4-5টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, যা ভর্তায় হালকা টক স্বাদ ও সুন্দর একটি রং নিয়ে আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি তাজা ধনিয়া পাতা কুচি, যা ভর্তার সুগন্ধকে আরও বাড়িয়ে তুলবে। এখন সব উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে কচলে মিশিয়ে নিব। যাতে ভালোভাবে কচলানো হবে, ততই সব উপকরণের স্বাদ একে অপরের সাথে মিশে যাবে এবং ভর্তা হবে আরও মজাদার ও মুখরোচক। ধীরে ধীরে দেখবেন পেঁয়াজ, মরিচ, টমেটো ও ধনিয়া পাতার মিশ্রণে দারুণ একটি রং ও ঘ্রাণ তৈরি হচ্ছে, যা যে কারো জিভে পানি এনে দেয়। সব উপকরণ ভালোভাবে কচলে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে শুটকির স্বাদ মশলা ও অন্যান্য উপকরণের সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন স্বাদ মতো কিছু পরিমাণ লবণ অ্যাড করছি। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ খাঁটি সরিষার তেল। সরিষার তেল ভর্তার স্বাদ ও সুগন্ধকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এবার সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি।
ধীরে ধীরে দেখবেন ভর্তাটি দারুণ রং ও আকর্ষণীয় একটি রূপ ধারণ করেছে। শুটকি, মরিচ, পেঁয়াজ, টমেটো এবং সরিষার তেলের মিশ্রণে তৈরি হয়েছে এক অসাধারণ স্বাদের শুটকি ভর্তা। প্রতিটি উপকরণের স্বাদ এখন একে অপরের সাথে সুন্দরভাবে মিশে গেছে, যার ফলে ভর্তাটি হয়েছে ঝাল, সুগন্ধি এবং অত্যন্ত মুখরোচক। এখন দেখতেই পাচ্ছেন কক্সবাজার হোটেল স্টাইল স্পেশাল শুটকি ভর্তা একদম তৈরি হয়ে গেছে এবং পরিবেশনের জন্য প্রস্তুত। দেখতে যেমন লোভনীয়, ঠিক তেমনি এর ঝাল, সুগন্ধ আরও স্বাদ আপনাকে মুগ্ধ করবে। গরম ভাতের সঙ্গে একবার খেলে এর স্বাদ অনেক দিন মনে থাকবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন। কেমন হয়েছে তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।